সো প্রথম কথা হচ্ছে এটা কোনো কমপ্লিট ভার্সেস ভিডিও না, কারণ আমি গতকালকেই K20 Pro আনবক্সিং করছি। সো আমি এটার সাথে পুরোপুরি নতুন, আর আমার নর্ডেরও এখন পর্যন্ত রিভিউ করা হয় নাই। সো আমরা একটা হচ্ছে হালকা পাতলা ভার্সেস ভিডিও করতে পারি যে দুটার মধ্যে মেজর পার্থক্য কী আছে, বা কেউ যদি দুইটার কোনো একটা কিনতে চায় তাহলে হচ্ছে কোনটা কিনা ঠিক হবে। সো আমার নিজেরও নট কেনার আগে চিন্তা ছিল K20 Pro নিয়ে, যদিও এটা হচ্ছে এখন 1 বছরের বেশি পুরান হয়ে গেছে। তারপরেও এটা নটের চেয়ে যথেষ্টই পাওয়ারফুল এবং এটার দামের পার্থক্য হিউজ। এই দুটার মধ্যে দামের পার্থক্য হচ্ছে প্রায় 10,000। সো কোনটা আপনার কিনা ঠিক হবে? সো প্রথমে হচ্ছে আমরা কিছু হার্ডওয়্যার নিয়ে কথা বলতে পারি। K20 Pro কিঞ্চিৎ ছোটো নটের চেয়ে, এবং এটা ডিসপ্লেও কিছুটা ছোটো, তবে এটা কিছুটা বেশি ভারী নটের চেয়ে, সেজন্য হচ্ছে সব মিলে এটা কিঞ্চিৎ সলিড লাগে। আর এটাতে একটা মেটাল পার্ট আছে, বেসটা হচ্ছে মেটালের, অ্যালুমিনিয়ামের, যেটা নটে হচ্ছে প্লাস্টিকের। সো এই কারণে হচ্ছে এটা ধরতে কিছুটা এক্সপেন্সিভ মনে হয়, কিছুটা সলিড মনে হয়, কিন্তু নট যেহেতু প্লাস্টিকের সেহেতু হচ্ছে এটা পাতলা। সো এটা হচ্ছে ইউজ করা মজা এবং হচ্ছে এটা নিয়ে ট্রাভেল করা সোজা আর কি। এটা ডিসপ্লে প্রায় সেম কোয়ালিটিরই, এটা হচ্ছে 403 PPI, এটা খুব সম্ভবত 408, এবং এটা নটের ডিসপ্লে হচ্ছে সামান্য বড় এই K20 Pro এর চেয়ে। K20 Pro এর ডিসপ্লেতে কোনো নচ বা কাট আউট নাই, সো এটা দেখতে খুবই ইমার্সিভ লাগে আর কি। তবে নটের ডিসপ্লেতে আলাদা ফিচার আছে, যেমন হচ্ছে এটা HDR+ সাপোর্ট করে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এটা 90 FPS সাপোর্ট করে। সো এমনিতে K20 Pro মোটেই স্লো লাগে না, কিন্তু যখন হচ্ছে আপনি একবার 90 হার্টজে ঘুরে আসবেন, একবার নট ইউজ করে দেখবেন, তারপরে হচ্ছে এটা কিন্তু স্লো মনে হয়, তখন মনে হয় যে আর একটু ফাস্ট হইতে পারতো। এবং এটার প্রসেসর তখন হচ্ছে খুব একটা হেল্প করে না। যদি এটার প্রসেসর এটা হচ্ছে যথেষ্টই পাওয়ারফুল নটের চেয়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি দুইটা ফোন একসাথে চালান আপনার মনে হবে যে নটই অ্যাকচুয়ালি পাওয়ারফুল, জাস্ট এটা ডিসপ্লের জন্য। সো বিল্ড কোয়ালিটিতে K20 Pro এর আরও কিছু ফিচার আছে, যে এটা হচ্ছে 3.5 জ্যাক আছে, এবং আমি আশা করি না যে 3.5 জ্যাক আমি এত মিস করবো। এবং যখনই হচ্ছে আমি কোনো ফোনে গেলাম যেটাতে 3.5 ডিসপ্লে নাই, তখন হচ্ছে আমি এটা চরম মিস করা শুরু করছি, এবং এটা হচ্ছে আসলে একটা ভালো ফিচার, এবং আরও কয়েক বছর এটা থাকা দরকার ছিল। সো পারফরমেন্সের ক্ষেত্রে K20 Pro-তে হচ্ছে স্ন্যাপড্রাগন 855 আছে, যেটা হচ্ছে 7 ন্যানোমিটারের প্রসেসর, এবং এটাতে খুব সম্ভবত 750G, সেটা হচ্ছে 7 ন্যানোমিটারের। সো দুইটার প্রসেসরের মধ্যে সিঙ্গেল করে খুব একটা পার্থক্য নাই, কিন্তু অ্যাটলিস্ট গিগবেঞ্চ থেকে দেখা যেতেছে যে প্রায় 30% পার্থক্য আছে মাল্টি করে, এবং বিশেষ করে গ্রাফিক্স একটা হিউজ পার্থক্য আছে। K20 Pro এর গ্রাফিক্স হচ্ছে নটের চেয়ে প্রায় 2 গুণ পাওয়ারফুল। সো আপনি যদি প্রচুর গেম খেলেন বা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড কাজ করেন, সেক্ষেত্রে হচ্ছে নটের বদলে K20 Pro নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে OnePlus নটের ডিজাইনটা হচ্ছে বেশি সুন্দর। অ্যাটলিস্ট এটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত না ধরবেন মনে হয় যে এটাই হচ্ছে প্রিমিয়াম ডিভাইস, কিন্তু আলো পড়লে K20 Pro এর ডিজাইনটা যথেষ্টই সুন্দর দেখা যায়। এটা জাস্ট ইউনিক একটা ডিজাইন, এবং ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস বলা লাগে, যেটাতেই কী বলে পপ আউট ক্যামেরা আছে, যে টাইপের ডিভাইস আমার এর আগে কখনো ইউজ করা হয় নাই। সো আপনি হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন যে K20 Pro এর ডিসপ্লেটা কিছুটা ম্যাট, অ্যাকচুয়ালি এটার উপরে একটা জাস্ট ম্যাট স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে, এবং এটা কেনার সময় হচ্ছে কোনো স্ক্রিন প্রোটেক্টর ছিল না। নটে হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর ছিল। সো আমি চিন্তা করছিলাম যে এটা পুরোপুরি স্ক্রিন প্রোটেক্টর ছাড়া বাসে আনলে হচ্ছে তার মধ্যে দাগ পড়ে যেতে পারে, এই জন্য হচ্ছে আমি জাস্ট র্যান্ডমলি একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাইছি। তবে এটা যথেষ্টই ফাউল হয়েছে, আমার এটা লাগানোর পর থেকে খুলে ফেলাইতে মন যেতেছে। তারপর তো থাকুক, যেহেতু লাগানো আছে। সেখানে হচ্ছে আমরা ক্যামেরা নিয়ে কথা বলতে পারি। আমি অবশ্য অলরেডি খুব বেশি ছবি তুলতে পারিনি একদিনের মধ্যে, কিন্তু আমি যা পার্থক্য দেখতেছি তার মধ্যে হচ্ছে যে মেইন ক্যামেরা আছে K20 Pro-তে 3টা ক্যামেরা আছে, সেটা হচ্ছে যে ওয়াইড, আলট্রা ওয়াইড, এবং হচ্ছে টেলিফোটো। এবং নটের ক্ষেত্রে হচ্ছে একটা নর্মাল ক্যামেরা আছে 48 মেগাপিক্সেলের, যেটা ওয়াইডই বলা যায়। এরপরে হচ্ছে আলট্রা ওয়াইড, আর একটা আছে ম্যাক্রো ক্যামেরা। সো টেলিফোটো কোনো ক্যামেরা নাই, তবে একটা ডেপথ সেন্সর দেওয়া আছে, সেটা হচ্ছে টেলিফোটোর কিছুটা ইফেক্ট দিতে পারে। সো আমি এখন বলতে যে কটা ছবি তুলছি তাতে আমার মনে হচ্ছে যে মেইন ক্যামেরাতে দুইটার কোয়ালিটি প্রায় সেমই, এবং কালার কোয়ালিটিও প্রায় সেম। বিশেষ করে হচ্ছে যখন আমরা জুম দেই, দুইটাই হচ্ছে 2x জুম সাপোর্ট করে। তো যখন আমরা জুম দিই তখন হচ্ছে মেইন ক্যামেরা থেকে দুইটারই হচ্ছে কালার চেঞ্জ হয়ে যেতেছে, এবং দুইটাতে পুরা ফালতু কোয়ালিটি, বেশ কাছাকাছি ফালতু কোয়ালিটি। এবং তারপরে যে ওয়াইড আছে সেটাতে হচ্ছে কোয়ালিটি প্রায় সেমই, এবং সেটা হচ্ছে খুব একটা শার্প না। তো ক্যামেরার মেইন পার্থক্যটা ধরা পড়ছে যখন আমি নাইট মোডে শ্যুট করতেছিলাম, তখন হচ্ছে দেখলাম যে K20 Pro এর বেশিরভাগ ছবি হচ্ছে শার্পনেস কম, যথেষ্টই কম, এবং নট হচ্ছে প্রচুর বেশি লাইট নিতে পারে নাইট মোডের ক্ষেত্রে। এরপর হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে আমার মনে হচ্ছে নটের ছবিগুলো কিছুটা বেশি শার্প,
K20 Pro এর চেয়ে। তারপর হচ্ছে ভিডিওর কথা, এবং ভিডিওর ব্যাপারে আমি এখনও শিওর না, কারণ আমার খুব একটা ফুটেজ নেওয়া হয় না ভিডিওতে। তবে নর্ডে হচ্ছে 4K 60 fps শ্যুট করা যায়, যেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এবং পিছনে হচ্ছে 4K 30 fps শ্যুট করা যায়। কিন্তু K20 Proতে হচ্ছে 4K ভিডিও আছে একমাত্র পিছনের ক্যামেরাতেই, তো ফ্রন্টে হচ্ছে আপনাকে ফুল এইচডি ক্যামেরা ইউজ করা লাগবে। সো আপনার যদি ফ্রন্ট ক্যামেরা ইম্পর্টেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে নর্ড নেওয়াটাই হচ্ছে ভালো কাজ হবে। সো এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই দুটা ফোনের মধ্যে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। না, এটা হচ্ছে MIUI 12 ইউজ করে K20 Pro, আর এটা হচ্ছে Oxygen OS 10 ইউজ করে নর্ড। সো আমার সব দিক থেকেই MIUI এর চেয়ে Oxygen OSটা বেশি ভালো লাগে। এর কারণ হচ্ছে এটা খুবই সিম্পল, কোনো ব্লোটওয়্যার আসে না, এবং এটা খুবই ফাস্ট, এর অ্যানিমেশনগুলো খুবই স্মুথ। এবং OnePlus হচ্ছে আপডেটের ব্যাপারে খুবই সিরিয়াস Xiaomiর চেয়ে। সো এটা হচ্ছে আরও 3 বছর আপডেট পাবে বলা যায়, কিন্তু K20 Pro আরও কয় বছর আপডেট পাবে ঠিক বলা যেতেছে না। তার উপরে এটা হচ্ছে অলরেডি 1 বছরের পুরানো। তো আপনি যদি আরও 2-3 বছর অ্যান্ড্রয়েডের শিওর আপডেট পাইতে চান সেক্ষেত্রে হচ্ছে OnePlus নর্ডই আপনার সিলেক্ট করা উচিত। সো তারপর হচ্ছে আমরা ফাইনাল কনক্লুশনে আসতে পারি যে দুইটার মধ্যে আপনার কোনটা কিনা ঠিক হবে, বিশেষ করে আমরা এখন প্রাইস এবং হচ্ছে কিছু ফিচার জানার পরে। সো যদিও আমার কাছে Oxygen OS বেশি ভালো লাগে, কিন্তু অনেকের কাছে হচ্ছে K20 Pro অনেক বেশি ফিচার প্রুফ ফোন হইতে পারে, কারণ হচ্ছে যেগুলো আমার কাছে ব্রোটার মনে হয় সেগুলো হচ্ছে অনেকের কাছে ফিচার মনে হতে পারে। যেমন এটাতে হচ্ছে Xiaomi নিজস্ব অ্যাপ আছে ওয়ালপেপার চেঞ্জ করার জন্য, রিংটোন চেঞ্জ করার জন্য আলাদা স্টোর আছে, থিমের জন্য আলাদা স্টোর আছে। সো এগুলো হচ্ছে আমি পার্সোনালি কখনো ইউজ করতাম না, কিন্তু সেগুলো হচ্ছে আমার কাছে পুরোপুরি ব্লোটার লাগে। কিন্তু হইতে পারে যে আপনার কাছে এগুলো পুরোপুরি ফিচার লাগতে পারে, কারণ আপনি হয়তো নিয়মিত ওয়ালপেপার চেঞ্জ করেন বা হচ্ছে রিংটোন চেঞ্জ করেন বা Xiaomi স্টোর থেকে থিম নামান। তো সেক্ষেত্রে হচ্ছে এরা বেশি ফিচারওয়ালা ফোন এবং এটার দামও কম। বেশিরভাগ মানুষের জন্য এই ফোনটা হচ্ছে যথেষ্ট হবে, এবং বিশেষ করে এটা যেহেতু HDR সাপোর্ট করে, অ্যামোলেড স্ক্রিন আছে, এবং এটার প্রসেসরও হচ্ছে নর্ডের চেয়ে ভালো। সো এটা যদি Xiaomi আপডেট নাও দেয়, আপনি হচ্ছে রোম ইউজ করে হচ্ছে এটা অনেক বছর কাটাই দিতে পারবেন, যেহেতু এর প্রসেসর আপডেটেড। সো এটা হচ্ছে অনেক বছর ডেভেলপার সাপোর্ট পাবে সেটা বলা যায়। তারপর এটা হচ্ছে প্রচুর সেল হওয়া ফোন, বিশেষ করে ইন্ডিয়া এবং হচ্ছে এশিয়ান মার্কেটে। আর নর্ডের ক্ষেত্রে আমি বলবো যে আমি অলরেডি Oxygen OS খুবই পছন্দ করি, এবং এটাতে ব্যাটারিও হচ্ছে K20 Pro এর চেয়ে বেশি আছে, এবং এটা হচ্ছে K20-র মধ্যে 7 ন্যানোমিটার প্রসেসর ইউজ করে। সো এটা হচ্ছে ডেভেলপার সাপোর্ট পাইতে পারে অনেক দিন, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এটা 5G সাপোর্ট করে। যদিও 5G এখন কোনো কিছুই না বাংলাদেশে, কিন্তু 2-3 বছর পরে হইতে পারে যে 5G আসতে পারে, তখন হচ্ছে এই ফোন আপনার কাজে লাগতে পারে। এবং OnePlus-এর কিছুটা ব্র্যান্ড ভ্যালু আছে, সো আপনি যদি পরে এটা সেল করেন তাহলে হচ্ছে আমার মনে হয় যে K20-র চেয়ে আপনি বেশি প্রাইস পাবেন। অ্যান্ড দেয়ার ইউ গো। আর আপনি যদি OnePlus নর্ডের ফুল রিভিউ দেখতে চান সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এটা হচ্ছে আমার আপকামিং ভিডিওগুলোর একটা। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।